আঁকাবাঁকা চাষু ভাইদের ব্যাপক ক্ষয়ক্ষতি, লিচু আম না তুললেই ঝড়ে সব লন্ডভন্ড হবে। রিমাল ঝড় আছড়ে পড়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন উপকূল এলাকায়। তার সর্বোচ্চ গতি হচ্ছে 120 থেকে 130 কিলোমিটার। যেই সব বাঁধগুলি ভেঙে পড়েছে সেগুলি নিরামতে এলাকার সবাই মিলে মেরামতির কাজ শুরু করেছে। ইতিমধ্যে মাইকিং শুরু হয়েছে সুন্দরবন, কলকাতা, দীঘা, মন্দারমণি এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট এবং আলিপুরদুয়ার এই 24 পরগনাতেই থাকছে অতি থেকে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর লাল সতর্কবার্তা জারি করেছে দীঘা, মন্দারমণি, কলকাতা এবং আমাদের রাজশাহীতে, মুর্শিদাবাদ, রামপুরহাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাগুলিতে থাকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর জারি করলো লাল সতর্কবার্তা। ইতিমধ্যে সব জায়গায় মাইকিং শুরু হয়েছে এবং বাঁধ ভেঙে হই হই করে জল ঢুকতেছে এলাকার মধ্যে। অনেক জেলায় প্লাবনে এখন আছে, যার মেরামতি কাজ শুরু হয়ে গেছে। প্লাবনে অনেক জেলায় ডুবে গেছে, যার মেরামতির কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আতঙ্ক মুর্শিদাবাদ, রামপুরহাট, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আখ্যা দিল আবহাওয়া দপ্তর। সেটি আছড়া পড়ার সময় সর্বোচ্চ গতি ছিল 120 থেকে 130 কিলোমিটার এবং সেটি আরও আগে সেটি 120 থেকে 130 কিলোমিটার ইতিমধ্যে তার গতি আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। চাষি ভাইদের ব্যাপক ক্ষয়ক্ষতি, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জারি করলো লাল সতর্কবার্তা। ভুবনেশ্বরের দিকেও হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, আলিপুরদুয়ার, কোচবিহার, সিলেট এই কয়েকটি জায়গাতে থাকছে কমলা সতর্ক এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই সাইডে থাকছে লাল সতর্কবার্তা। এবং ভারতের কলকাতা, দীঘা, মন্দারমণি এবং বাংলাদেশের সুন্দরবন